ওই দাবি পূরণের জন্য তখন জনগণের দুয়ার ছাড়া আর কোনো দরজা বিরোধী দলের জন্য খোলা থাকে না। আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলনকে আরো বেগবান করবেন বলছেন। কিসের আন্দোলন? সরকার তো এখনো পর্যন্ত ঠিকমতো কাজই শুরু করে নাই এবং আর ছোটখাটো যে যা কাজ করেছে তা আপনারা কিছু কিছু প্রশংসাও করেছেন। যেমন এই যে আমাদের যে প্রথম সরকারি সফর আমাদের প্রধানমন্ত্রীর, সেটাকে আপনারা সাধুবাদ জানিয়েছেন। তার যে আচরণ, বিরোধী দলের সঙ্গে তিনি দেখা করেছেন, বাড়িতে গিয়েছেন, সেটাকে প্রশংসা করেছেন। এমনকি সংসদে আপনারা বেশ দায়িত্বশীল আচরণ করছেন। তাহলে কিসের আন্দোলন? জি, আপনাকে ধন্যবাদ, সহ-আলোচক মাহবুল আজিজ ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আপনি তো সুন্দর টাইটেল দিয়েছেন, আপনার ভিতরে অনেক সাহিত্য আছে, রস আছে। পথিক তুমি পথ হারিয়েছ কিনা, এটা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কপালকুণ্ডলায় এটা নবকুমারকে উদ্দেশ্য করে বলেছিল, পথ হারিয়েছ। আবার মানে দুর্দিনের যাত্রীতে কবি নজরুল ইসলাম এই প্রবন্ধের ভিতরে কিন্তু এটাও বলেছেন, পথিক তুমি কি পথ হারিয়েছ। এই পথিক বলতে আপনি জিজ্ঞেস করেন পথিককে, আমি মনে করি পথিক বাংলাদেশ। পথিক কোনো দল না, পথিক কোনো দল না, পথিক কোনো গোষ্ঠী না, বরঞ্চ দল বা গোষ্ঠী বাংলাদেশকে নেতৃত্ব দিতে যে বাংলাদেশকে পথ হারায় বারবার। সেই জায়গায় যারা দেশপ্রেমিক তারা বাংলাদেশকে বারবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে। এটাই আমরা ইতিহাসের বিচারে তাই দেখি। আরেকটা দিক দিয়ে যদি আপনি বলেন যে পথিক তুমি পথ হারিয়েছ, এটা যদি আপনি মিন করেন যে ঠিক আছে, সফর তো ইন্ডিয়া থেকে হওয়ার শুরু করার কথা ছিল, কিন্তু মালয়েশিয়া হয়ে চীন হয়ে, মানে আমি বলছি এটাও তো একটা মানে চাওয়া পাওয়া হতে পারে। তো ওইটা না হওয়াতে অনেকে মনে করতে পারে তাহলে কি পথ হারিয়ে ওইদিকে চলে গেল। পথ তো এদিকেই ছিল, এতদিন 17 বছর এদিকেই বেশি ছিল। তো দাওয়াত তো সব দিকেই আছে, হয়তোবা আগে এইদিকে যাচ্ছে, পরে ওই দিকে যাবে। এটার অনেকগুলো মিনিং যে কেউ করতে পারে, এটার অধিকার আছে। আমি যেটা বলছি এটাই যে রাইট তা নাও হতে পারে। আমি বলছি না যে আমি যেটা বলছি সেটাই রাইট। আপনি কি মনে করেন? বাট আপনারাও তো কি পথ হারাচ্ছেন? আপনাদের তো একটা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ছিল জুলাই আন্দোলনের পরে, কিন্তু আপনারা আন্দোলন করছেন। আমি এখন ওই কোশ্চেনে আসি, আপনার টাইটেলকে আমি এখন একটু বললাম। কোশ্চেনটা হচ্ছে যে আমরা সংসদে ভালো আচরণ করছি না। ভালো আচরণ করছেন তো? করছি, তাই। আর আমরা মানে আন্দোলনের ডাক দিচ্ছি, কিন্তু আপনারা সংসদে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন, কিন্তু আবার রাস্তায় গিয়ে আন্দোলনের ডাক দিচ্ছেন, বলছেন যে সরকার পতনের। মানে আমাদের বক্তব্য খুব ওয়েল এস্টাবলিশড এবং মানে ক্লিয়ার। আমির জামাত বলেছেন যে গণভোট যেটা হয়েছে সেই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সংসদ এবং সংসদের বাইরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন করব। এবং সরকার যদি এখানে কথা না শুনে এবং সেটার পথে না হাঁটে, তাহলে উনি কিন্তু গণবিপ্লবের ডাক দিয়েছেন। কাজে আমাদের একটা অনিবার্য বিপ্লব আসতে পারে, যেই বিপ্লবটা সরকার এখন মূল্যায়ন করতে চাচ্ছে না, যেটা আগের সরকারও মূল্যায়ন করতে চায় নাই। জনগণ কিন্তু নেমে এসে বাংলাদেশকে, বাংলাদেশের মাটি এবং মানুষকে রক্ষা করে বাংলাদেশকে রাইট ট্র্যাকে, সঠিক পথে রেখেছিল। কাজে এই রাজনৈতিক নেতৃত্ব, সরকার বা বিরোধী দল পথ হারালেও বাংলাদেশের জনগণ পথ হারাবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং সাধারণ জনগণ, বাংলাদেশের সকল মানুষ মানে মিলেই কিন্তু বাংলাদেশকে রাইট ট্র্যাকে রাখবে। এই জায়গা থেকে আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তার যে আপনার স্বাধীনতার ব্যাপারগুলো রয়েছে, তার যে মানে নিজস্ব স্বকীয়তা নিয়ে তারা যে কাজ করতে পারে, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, মানে এই যে ব্যাপারগুলো রয়েছে, বিশেষ করে পিএসসি, এনবিআর, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে নিয়ে যতগুলো সাংবিধানিক মানবাধিকার কমিশন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের খুব স্পষ্ট অবস্থান ছিল এবং জনগণ এই কারণেই ভোট দিয়েছিল। প্রধানমন্ত্রী নিজেও ভোটের পক্ষে রায় মানে ভোট চেয়েছিলেন। আমরা বিশ্বাস করি উনি সেটাই নিজেও হয়তো ওইটাই ভোট দিয়েছিলেন। উনি যেহেতু বলেন নাই যে না আমি ভোট চাইলেও আমি এটার পক্ষে ভোট দেই নাই। আবার সংসদে ওনারা বলছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তো অক্ষরে অক্ষরে যদি পালন করেন, কিভাবে করেন? ওনারা তো করছেন না। কাজেই আমাদের পক্ষ থেকে জনগণের এই ভোট অধিকার রক্ষা, জনগণের এই চাওয়া পাওয়া, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা বলছি যে
যদি এগুলো করা না হয় তাহলে আমরা সংসদ এবং সংসদের বাইরে সরব থাকব, সোচ্চার থাকব, বাংলাদেশকে পথ হারাতে দেব না। শহীদদের এই রক্তের ঋণ নিয়ে কেউ সিনেমেনি খুলুক এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যা ইচ্ছা তাই করুক, এটা হতে পারে না। আপনারা এটা মনে করছেন 47, কেউ কি এটা ছিনিমিনি 69, খেলছে? এটা 71, এটা 24, সকল শহীদদের রক্তের ঋণ বাংলাদেশকে একটা রাইট কেউ জায়গায় কি রাখতে ছিনিমিনি চেয়েছে। খেলছে আপনারা তাই মনে আমরা করেন? আমরা তাই এখনো পর্যন্ত তাই মনে করছি, যেহেতু সেটা বাস্তবায়নে তারা পদক্ষেপ নিচ্ছে না, বরঞ্চ তারা বলছে যে সংবিধান সংশোধনের জন্য তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার বিষয়ে যে চাপ সৃষ্টি, সেটা তো সংসদেই করা যায়, না, রাজপথে যেতে হবে কেন? না, এটা তো বৈধ, প্রক্রিয়াটা কিন্তু অবৈধ না। মানে সংসদের বাইরে এবং সংসদের বিরোধী দল তো এখানে মেজরিটি নেই। বিরোধী দল যদি কোনো দাবি তোলে, সেই দাবি যদি সরকারি দল গ্রহণ না করে, তাহলে সেই দাবি পাশ হওয়ার সংসদে কোনো সম্ভাবনা নেই। কাজে ওই দাবি পূরণের জন্য তখন জনগণের দুয়ার ছাড়া আর কোনো দরজা বিরোধী দলের জন্য খোলা থাকে না। এই জন্য আমরা জেলায় বিভাগে বিভাগে সমাবেশ করে জনগণের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিচ্ছি, জনমত তৈরি করে আমরা সময় মতোই সরকারকে বাধ্য করবো ইনশাআল্লাহ।